আপনার কোরআন পড়তে পারি না আমরা, কিন্তু আপনার কোরআন এত সুন্দর, এত মজার, এত ওয়াজ শুনি, এত বয়ান শুনি, আমরা জানি কোরআন মধুর বাণী, কিন্তু আপনার এই লাউহে মাহফুজের সম্মানী কিতাব কোরআন পড়তে পারি না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও আমার গোলামের দল, যারা আমার কোরআন পড়তে পারলা না, এখনো পর্যন্ত শিখতে পারো নাই, তারা কোরআন পড়ার জন্য চেষ্টা করো। তারা কোরআনটাকে হাতে লও, হাতে লয়ে কোরআনটার দিকে তাকাও, তাকায় কোরআনটাকে সালাম করে বুকের মধ্যে জড়াও। এই কোরআন যদিও তুমি পড়তে পারো না, যদিও তুমি কোরআন শিখতে পারো না, তবে বান্দা তুমি যখন এই কোরআনটা সুন্দরভাবে হাতের মধ্যে ঢুকাইয়া বুকের মধ্যে, চোখে, গালের মধ্যে চুমা খাও, আল্লাহ তাআলা বলে, ও বান্দা, যেই বান্দা এই কোরআনটাকে হাতে লইল, কোরআনটাকে হাতে নেওয়ার পর যেই বান্দা বুকের মধ্যে নিয়ে চুমা খাইল, আমি আল্লাহ তাআলা খুশি হইয়া যাই। আবার যেই সকল বান্দারা কোরআন পড়ে, আবার কোরআন পড়ার জন্য চেষ্টাও করে, চেষ্টা করতে থাকে, তারপরেও শিখতে পারে না, আল্লাহ তাআলা কয়, গোলাম, তুমি যখন মসজিদের মধ্যে যাও, ইমাম সাহেব যখন তেলাওয়াত করে, তুমি যখন নামাজের মধ্যে তেলাওয়াত গুলো শুনছো, যেই বান্দা পড়ে, ওই বান্দা একটা অক্ষর পড়লে পায় 10 নেক। আল্লাহ তাআলা খুশির সংবাদ শোনায় দেয়, ও বুড়ার দল, একটু দেখ আমি আল্লাহ তাআলা কেমন রব, আমি আল্লাহ তাআলার মতো দয়াময় আল্লাহ কেউ নাই। যেই বান্দা কোরআন কষ্ট করে শিখছে, ওই বান্দা কোরআন পড়লে যেমন 10 নেক পায়, বান্দা আমার কোরআন মহব্বতের জন্য যেই বান্দা পড়তেছে, ওই বান্দার পড়াটা যদি অন্তর কান লাগায় শ্রবণ তুমি করে নাও, আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি কোরআন পড়তে পারো না, কিন্তু কোরআনটা শোনার কারণে ওই কোরআন যেই বান্দা পড়তেছে, ওই বান্দা প্রত্যেকটা হরফে যেমন করে 10টি করে নেক পায়। যেই বান্দা পড়তে পারে না, ওই বান্দা সুন্দরভাবে কোরআনটা শোনার কারণে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, আমার বান্দা তো শিখতে পারে নাই, আমার বান্দা এখনো কোরআন পড়তে পারে না, কিন্তু আমার বান্দা কোরআন শুনছে, আমার বান্দা কোরআনের বাণী শুনছে। ও ফেরেশতা, দেরি করবা না, যেই বান্দা কোরআন তেলাওয়াত করলো, ওর আমলনামায় তো অটোমেটিক 10 নেক চলে গেছে প্রতি অক্ষরে। তাহলে আমার যেই বান্দা শুনলো, এই বান্দাকেও মাহরুম করিও না। যেই বান্দা শুনলো, ওই বান্দার নেক আমলনামায় প্রত্যেকটা অক্ষরে যেই ব্যক্তি পড়েছে, সে যেমন 10 নেক পেয়েছে। যেই বান্দা শুনেছে, ও ফেরেশতা, আমার শুনেনওয়ালা বান্দার আমলনামায় প্রত্যেকটা হরফের 10 নেকি আমার আমলনামার বান্দার আমলনামায় দিয়ে দাও। সুবহানাল্লাহ। এখন যেই ব্যক্তি পড়লো, সে প্রতি অক্ষরে পাইল 10। আল্লাহ তাআলা কয়, আমার কোরআনকে মহব্বত করার কারণে, আমার কোরআন পড়তে পারে নাই, শুধু শুনছে, শোনার কারণে ওই বান্দার আমলনামায় প্রত্যেক অক্ষরে কত দেওয়া হলো? 10 নেকি। তাহলে এই কোরআন বড় দামি সম্পদ। এই কোরআন যদি সিনায় লাগে, এই কোরআন যেখানে লাগে সেখানে এই কোরআনের দাম বেড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, ও পদ্মার অন্তরের মা, ভালো করে শুনে নাও আম্মা জানের দল, এই কোরআন ওই লাউহে মাহফুজের কোরআন, এই কোরআন বড় দামি সম্পদ। এই কোরআনের ছোঁয়া যদি তোমার অন্তরে লেগে যায়, ও বৃদ্ধ বাবাজির দল, এই কোরআনের ছোঁয়া যদি অন্তরে লেগে যায়, আপনার দাম বড় বেড়ে যাবে। বলে কেমন বেড়ে যায়? দুনিয়ার মধ্যে তাকায় দেখবেন, সব জিনিসের দাম একরকম হয় না, সব জিনিসের দাম এক পদের নয়। দুনিয়ার মধ্যে তাকায় দেখবেন, দুনিয়ার মধ্যে ড্রাইভার যখন গাড়ি চালায়, ড্রাইভার করা সারা দুনিয়ার মধ্যে যত গাড়ি চালক আছে, প্রত্যেকেই তো ড্রাইভার, কিন্তু সব ড্রাইভারের মর্যাদা এক পদের না। কথা বলেন, যেই ব্যক্তি প্রধানমন্ত্রীর গাড়ি চালায়, তার মর্যাদা ভিন্ন ভিন্ন। যেই ব্যক্তি মন্ত্রী মহোদয়ের গাড়ি চালায়, তার মর্যাদা ভিন্ন। যেই ব্যক্তি এমপি সাহেবের গাড়ি চালায়, তার মর্যাদা ভিন্ন। কিন্তু দেখা যায় প্রত্যেকেই তো ড্রাইভার, প্রত্যেকের কাজই হলো গাড়ি চালানো। কিন্তু সবাই গাড়ি চালক হওয়া সত্ত্বেও সব ড্রাইভারের দাম এক পদের না। প্রধানমন্ত্রীর ড্রাইভার হওয়ার কারণে ওই ড্রাইভারের দাম বেড়ে গেছে, মন্ত্রী মহোদয় ড্রাইভার হওয়ার কারণে ওই ড্রাইভারের দাম যেমন বেড়ে যায়। দুনিয়ার
মধ্যে তাকায় দেখো হে মানুষ, দুনিয়ার মধ্যে তাকায় দেখো কত বই তুমি দেখলা, জীবনে কত বই তুমি পড়লা। এমন কোন বই আর দুনিয়ায় নাজিল হয় নাই যেই বইয়ের অক্ষর বললে 10 নেকি পাওয়া যায়। দুনিয়ার মধ্যে ওইগুলাও তো বই, যত বই সওয়া সত্ত্বেও একমাত্র আল্লাহ তাআলার ওই লাউহে মাহফুজের কোরআন, এই কোরআন হওয়া সত্ত্বে এই কোরআন পড়লে বলে মানুষ দামি হয়ে যায়। এর সঙ্গে দামি এর সঙ্গে ছোঁয়া লাগলে মানুষ বড় দামি হয়। কেমন দামি হয়? প্রধানমন্ত্রীর গাড়ির ড্রাইভার যেমন দামি, মন্ত্রী মহোদয়ের গাড়ির ড্রাইভার যেমন দামি হয়ে যায়। আল্লাহ তাআলা জানায় দেয়, ও মানুষ শুনে নাও, দুনিয়ার মধ্যে তাকায় দেখো যেই কাঠের কোনো দাম নাই, যেই কাঠ দিয়ে তুমি খাট বানায় নাও, যেই কাঠের উপর তুমি খাট বানায় ঘুমায় যাও, আবার যেই কাঠটা রাস্তাঘাটে ফেলায় দাও, এই কাঠের কোনো মূল্য নাই। কিন্তু তাকায় দেখবেন, দুনিয়ার মধ্যে তাকায় দেখবেন, মাদ্রাসাগুলোর মধ্যে যখন পবিত্র কোরআন পড়ার জন্য ছোট ছোট কাঠের বাক্স রাখা হয়, অথবা যেগুলোকে রিহাল বলা হয়, এইগুলোর উপর রেখে যখন কোরআন তেলাওয়াত করা হয়, এই কোরআনের তেলাওয়াত করা হয়, আপনারাই জবাব দেন, ওই যে রিহালটার উপর রেখে কোরআন পড়া হয়, ওই রিহালটা কি কোনোভাবে ফেলায় দেয় নাকি চুমা খেয়ে উপরে রেখে দেয়? চুমা খেয়ে উপরে রেখে দেয়। আল্লাহ তাআলা জানায় কয়, ও দুনিয়ার মানুষ তাকায় দেখ, এক ধরনের কাঠ, একদিকে কাঠ দিয়ে তুমি খাট বানাইতেছো, ওই খাটের উপর যখন তুমি ঘুমায় যাও, তখন তুমি খাটের উপরে ঘুমায় যাওয়ার ক্ষেত্রে তখন তুমি ওই খাটের উপর কোনো মূল্য দাও না, ওই কাঠের কোনো দাম দাও না, কোনো সম্মান দাও না। কিন্তু যখন ওই ছোট্ট কাঠের উপর পবিত্র কোরআন রাখছো, পবিত্র কোরআন রাখার কারণে ওই কাঠের উপর যখন কোরআনটা রাখা হয়, কোরআনটা রাখার সঙ্গে সঙ্গে ওই কাঠটা এত দামি হয়ে যায়, ওই কাঠের উপর বান্দারা চুমো খায়, চুমো খায় কাঠটা উপরে রেখে দেয় সম্মানের সঙ্গে। আল্লাহ তাআলা কয়, দুনিয়ার মানুষ শুনে নাও, যেই কাঠের কোনো দাম নাই, যেই প্লাস্টিকের কোনো দাম নাই, যেই ফালানো কাপড়ের কোনো দাম নাই, এই কাঠ যখন কোরআনের সঙ্গে লাগছে, এই সাধারণ কাপড় যখন কোরআনের সঙ্গে লাগছে, এই কাপড় সম্মানী হয়ে গেছে, এই প্লাস্টিক বড় সম্মানী হয়ে গেছে। আল্লাহ তাআলা কয়, গোলাম একটু চিন্তা কর, চিন্তা কর, এই কোরআনের ছোঁয়া লাগার কারণে সামান্য কাঠ যদি দামি হয়ে যায়, সামান্য প্লাস্টিক যদি দামি হয়ে যায়, ও মানুষ তুমি কেন দামি হতে পারলা না? তুমি কেন কোরআনটা অন্তরের সঙ্গে লাগাইতে পারলা না? কেন তোমার মোহাব্বত মাদ্রাসার সঙ্গে রাখতে পারলা না? ওই যে চতুর্মুল্লা পাড়া হাফেজিয়া মাদ্রাসায় বয়ান হইল, ওই মাহফিলে কেন যাইতে পারলা না? ওই মাহফিলের বয়ান কেন শুনলা না? কোরআনের মোহাব্বত কেন বুঝলা না? আল্লাহ তাআলা বান্দাকে বলে, ও গোলাম একটু চিন্তা কর, তুমিও দুনিয়ার মধ্যে বড় দামি মানুষ হইবা তখন যখন তুমি ওই কোরআনের ছোঁয়া অন্তরে লাগায় দাও, আর ওই কোরআনের মোহাব্বত অন্তরে যখন ঢুকাইবা। যদি কোরআন সুন্দরভাবে তেলাওয়াত করতে পারো আলহামদুলিল্লাহ, যদি তেলাওয়াত করতে না পারো চেষ্টা করো। যেই বান্দা চেষ্টা করবে সঙ্গে সঙ্গে তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা বলেন, যেই বান্দা